হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের যে টপিক নিয়ে বোঝাবো সেটি হচ্ছে ভারতের সম্পর্কে কয়েকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে, যেগুলি তোমাদের বিগত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা যে কোনো চাকরি পরীক্ষায় এসে রয়েছে। সেরকম কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতের সম্পর্কে 55টি প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এই প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমি এই ভিডিওটি জাস্ট বাড়িতে শ্যুট করছি স্টুডিও রুমে, কিন্তু আমি যে প্রশ্নটি বা যে পিডিএফ দিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটি তৈরি করেছি মাঠে, তাই একটু সাউন্ডের প্রবলেম হতে পারে অথবা ভয়েসের প্রবলেম হতে পারে। কারণ তখন আমি এই মাইক্রোফোনটা নিয়ে গিয়েছিলাম না মাঠ, এবং সেখানে আমি ভিডিওটা শুটিং করেছি, তার জন্য কিছু প্রবলেম হতে পারে। এবং সেখানে হাওয়া বইতেছিল, তাই হাওয়ার আওয়াজ কিন্তু রয়েছে, কিন্তু ক্লাসটি খুবই ইন্টারেস্টিংয়ের সাথে হয়েছে, তোমাদের ভালো লাগবে আমি আশা করেছি। জাস্ট তোমরা ওই ক্লাসটি দেখো। তাহলে চলো ওই ভিডিওটি শুরু করি। ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম ও দীর্ঘতম এই তিনটি জিনিস সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করা হবে। জাস্ট তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করো, এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এগুলি তোমাদের খুবই এক্সামে আসার মতন প্রশ্ন, যেগুলো তোমরা গত বা বিগত বছরের প্রশ্নপত্র যে কোনো পরীক্ষা তোমরা মিলাতে পারো, অথবা মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, অথবা যে কোনো চাকরির পরীক্ষা বাই হোক। তো প্রতিটি প্রশ্নে এখান থেকে এসেই থাকে একটি না একটি ভারতের সম্পর্কে। তো এই প্রশ্নগুলি চলো জেনে নেওয়া যাক। তো প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বড় রাজ্য কোনটি? সেটি হচ্ছে রাজস্থান। দ্বিতীয় নম্বর হচ্ছে, সবচেয়ে ছোট রাজ্য কোনটি? গোয়া। সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোশ্চেন 4 নম্বরে রয়েছে, সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ। সবচেয়ে বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য কোনটি? সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য হচ্ছে, মানে সব থেকে ছোঁয়া রাজ্য হচ্ছে সব থেকে বেশি উত্তরপ্রদেশ, 9টি রাজ্য ছুঁয়েছে। ভারতের বৃহত্তম পর্বতমালার নাম হচ্ছে হিমালয়। উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু, 8611 মিটার। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাখাদ। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব রাজ্য রয়েছে বিহার। সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। সবচেয়ে বেশি লোক সংখ্যাপূর্ণ যে রাজ্যটি হচ্ছে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। আর সব থেকে কম লোক সংখ্যাপূর্ণ রাজ্যটি হচ্ছে সিকিম। এবং এখানে একটু দেখে নাও, সব থেকে বেশি শিক্ষিত রয়েছে আর কম শিক্ষিত রয়েছে। শিক্ষিত হলে হয়ে যাবে কেরালা, এবং কম শিক্ষিত হয়ে গেলে হবে বিহার। এগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2024 সালে এসেছিল। ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্যের নাম লেখো। এটি তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তোমাদের যে প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তো কেন্দ্রশাসিত অঞ্চলের গুলির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং কম শিক্ষিত হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দাদরা নগর হাভেলি। আর ভারতের বৃহত্তম বাঁধ তেইরি বাঁধ, উচ্চতম বাঁধ তেইরি বাঁধ, এটা তেহরি বাঁধ, এটা উত্তরাঞ্চলে অবস্থিত। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ, এবং দীর্ঘতম জাতীয় সড়কপথ NH7, এবং ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ NH47। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ, ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হচ্ছে চীন, এবং ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সাথে, বাউন্ডারি শেয়ার করেছে, একটু পড়তে অসুবিধা হইল তাই বললাম, একটু সরি। সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সাথে। দীর্ঘতম রেল স্টেশন হচ্ছে খড়গপুর। বৃহত্তম জেলা হচ্ছে ভারতের গুজরাটের কচ্ছ, এবং সব থেকে ছোট জেলা হচ্ছে মাহে।
সবচেয়ে বেশি লোকসংখ্যাপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি এবং কম জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ, যেখানে অন্ততই কম জনসংখ্যা রয়েছে। এবং ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এবং সবচেয়ে বড় নদী হচ্ছে উপনদী হচ্ছে যমুনা। এবং বৃহত্তম মন্দিরের নাম হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, যেটি তামিলনাড়ুতে বর্তমানে অবস্থিত। এবং তোমাদের ভারতের বৃহত্তম গো মন্দির হচ্ছে ইলোরা এবং বৃহত্তম পশু মেলা হচ্ছে সোনপুর, বিহার। আর ভারতের বৃহত্তম মেলা হচ্ছে কুম্ভ মেলা, যেটি এই বইতে ওঠা নেই। পশু মেলা দিয়েছে, এটি হচ্ছে মানুষের মেলা, সেখানে হচ্ছে কুম্ভ মেলা, যেটি কলকাতায় হয়। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে উচ্চতম প্রবেশদ্বার বুলন্দ দরজা, উচ্চতম বিমানবন্দর কুশল বাকুলা রিমপোচে লেহ লাখাতে অবস্থিত। সর্বাধিক সম্মানজনক অসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। সর্বাধিক সম্মানীয় সামরিক পুরস্কার পরমবীর চক্র। এবং দীর্ঘতম হিমবাহর নাম হচ্ছে সিয়াচেন এবং উচ্চতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ। নেক্সট প্রশ্ন হচ্ছে 42, উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কর্ণাটকে, যেটা বর্তমানে অবস্থিত। অ্যান্ড বৃহত্তম বারান্দা হচ্ছে রামেশ্বরম মন্দিরের বারান্দা। এবং বৃহত্তম ঝুলন্ত সেতু হচ্ছে হাওড়া সেতু। বৃহত্তম চার্চ হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল গোয়া। এবং বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ বিজাপুর, যেটা বর্তমানে অবস্থিত। বৃহত্তম ভারতের বৃহত্তম গুরুদ্বার স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত। বৃহত্তম উপহ্রদ চিল্কা ওড়িশায় অবস্থিত। বৃহত্তম হ্রদ মিষ্টি জলের যেটা উলার হ্রদ নামে পরিচিত। আর উচ্চতম হ্রদের নাম হচ্ছে ভারতের ঝোলামো সিকিমে, যেটা অবস্থিত। মানব নির্মিত বৃহত্তম হ্রদ গোবিন্দ পন্থ সাগর এবং বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ। আর নেক্সট বৃহত্তম জাদুঘর জাতীয় জাদুঘর, যেটা কলকাতায় অবস্থিত। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোনো জায়গাতে যদি ভুল হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো জাস্ট যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তারাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে প্রত্যেকের সাথে নেক্সট